এই জিনিসটা আসলে আমার জীবন একটা বড় শিক্ষা, যেটা আমি মনে করি যে এখন আমার এই কোম্পানিকে সাস্টেন করতে গেলে আমাকে এই স্যাক্রিফাইসটা আমাকে করতে হবে, কারণ আমি জানি যে অ্যাট এন্ড অফ দ্য টানেল দেয়ার উইল বি এ সানশাইন, দেয়ার উইল বি এ লাইট। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম এস.এম. সাজ্জাদ হোসেন। ঢাকা শহরে আমার জন্ম। আমি গ্রাজুয়েশন শেষ করে আসি 1996-এ বাংলাদেশে। তারপরে ভর্তি হই MBA-তে। কিন্তু ওটা আসলে আমি যখন ভর্তি হই তখন আমার আম্মা অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে উনি মারা যান। মনে হচ্ছিল যে ওখানে আসলে সময় দেওয়াটা বেশি জরুরি রাদার দেন কন্টিনিউইং মাই স্টাডি। চাকরির পাশাপাশি একটা আমি সেকেন্ড রেভিনিউ জেনারেশনের একটা চিন্তাভাবনা আমার ভিতরে সবসময় ছিল। পরবর্তীতে প্যান্ডেমিকের কারণে আমি যেহেতু আমি একটা হোয়াইট কালার জব করতাম, সেটা থেকে আসলে আমি আমার স্যালারিটা, ডিজায়ার্ড স্যালারিটা আমি ওখান থেকে ড্র করতে পারছিলাম না বলে পরে আমি একটা খুব বোল্ড ডিসিশন নেই, যেটা হচ্ছে আমি আমার সেকেন্ড রেভিনিউ জেনারেশন সোর্সের পিছনে আমি আসলে সময়টা দিব, যেটা আমার ব্যবসা। পরবর্তীতে যখন আমি আসলে নিজের ব্যবসাতে যখন চলে আসলাম এবং এই প্যান্ডেমিকটা পিরিয়ড, এই রিয়েলিটিটা ফেস করার পরে বলতে পারেন যে আমার লাইফস্টাইলটা একদম ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করে। আমার ওয়াইফ অবশ্যই আমাকে মেন্টাল সাপোর্টটা উনি দিয়েছেন, সেটা তো অবশ্যই একটা বড় জায়গা। আসলে সবার জীবনে একটা সুপার হিরো থাকে। আমার জীবনও আসলে সুপার হিরো হচ্ছে আমার বাবা। আব্বার যে ব্যবসাটা ছিল ওইটাকে ধরে আমি আরও কিছু ভ্যালু অ্যাডিশন আমি দিতে পেরেছি আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে। শার্ক ট্যাঙ্ক নিয়ে আমি আসলে অনেক এপিসোড দেখেছি। আমি যদি ফান্ড পাই, আমার প্রায়োরিটি থাকবে যে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের পিছনে আমার ইনভেস্ট করার চিন্তাভাবনা আছে, এবং আমি মনে করি যে এই ডিসিশনটা আসলে আমার ভালো হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি যে আমার এই কোম্পানিটা যাতে একটা সময় এটা সাস্টেন করবে। আমি আসলে ওই ড্রিমটা আমি আসলে দেখি। রবির সৌজন্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখতে চোখ রাখুন ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে এবং দীপ্ত টেলিভিশনে, পাওয়ার্ড বাই স্টার্টআপ বাংলাদেশ।